আজ সময় দূরত্বের একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। অঙ্কটা কি বলছে একটু দেখি। বলছে একটি ট্রেন তার নিজস্ব বেগের 7/11 বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছাতে 22 ঘন্টা সময় নেয়। বলেছে স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সাশ্রয় হবে। মানে এটাই বলতে চাইছে একটা গাড়ি তার নিজস্ব বেগের 7/11 বেগে চললে ওর 22 ঘন্টা সময় লাগে। বলছে ওর যদি যে নিজস্ব বেগ ছিল সেই বেগে যদি চলে তাহলে ওর কত ঘন্টা সাশ্রয় হবে বা কত ঘন্টা কম সময় লাগবে সেটাই চেয়েছে। আচ্ছা, এই যে বেগের 7/11 এর সঙ্গে তো বুঝতে পারছি যে আমাদের বেগ বেগ অ্যাকচুয়ালি হচ্ছে ওর 11। আচ্ছা দেখো 7/11 বলেছে নিজস্ব বেগের 7/11 মানে এর সঙ্গে বুঝাচ্ছে ওর যে বেগ অ্যাকচুয়াল যে বেগ সেটা 11। সে 11-র ভেতর যদি বেগ 7-এ চালায় তখন ওর 22 ঘন্টা টাইম লাগছে। আমরা এটির সঙ্গে জানি যে বেগের সাথে সময়ের কি ব্যস্ত সম্পর্ক, তাই তো? বেগ যদি বেশি হয় সময় কম লাগবে, আর বেগ যদি কম হয় সময় বেশি লাগবে, ব্যস্ত সম্পর্ক। তাহলে এই দুটো কি হয়ে যাবে, রিভার্স হয়ে যাবে নিশ্চয়ই। আচ্ছা, বলছে যখন নিজস্ব বেগের 7 বেগে যায় তখন ওর টাইম লাগছে 11। এই 11-র মান বইতে কত বল দিয়েছে, 22। আচ্ছা 11 কত গুণ, 2 গুণ। বলেছে স্বাভাবিক বেগে গেলে ওর কত সাশ্রয় হবে। তার আগে স্বাভাবিক বেগে গেলে ওর কত সময় লাগবে সেটাকে বার করি। তাহলে 11-র 2 গুণ যদি 22 হয়, 7-এর 2 গুণ কত হবে, 14। আচ্ছা, যদি স্বাভাবিক বেগের 11/7 মানে 7-এ যদি যায় বেগে তখন ওর টাইম লাগছে 22 ঘন্টা, আর যদি স্বাভাবিক বেগে যায় তখন ওর টাইম লাগছে 14 ঘন্টা। তাহলে সাশ্রয় হয়েছে কত আমাদের, 14 থেকে 22 বিয়োগ করলে কত হচ্ছে, 8। তাহলে 8 ঘন্টা কি হলো আমাদের সাশ্রয় হলো। তাহলে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আশা করি অঙ্কটা বোঝা গেছে।